আসসালামু আলাইকুম। সরকারি চাকরি পরীক্ষার তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আরো 10টি প্রশ্নের সাথে পরিচয় করে দিব, যেগুলো আপনার কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক, নিরাপত্তা প্রহরী ইত্যাদি বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্নগুলো এসে থাকে। তাহলে আসেন আজকে শুরু করা যাক। কিরণ এর সমর্থক শব্দ নয়। আমি আবার বলছি, কিরণ এর সমর্থক শব্দ নয়। এখানে অপশন দেওয়া আছে রবি, রশ্মি, প্রভা, কর। রবি অর্থ সূর্য, তাই এটি কিরণের সমর্থক শব্দ নয়। কিরণ অর্থ হলো আলো, তাই রশ্মি, প্রভা, কর এগুলো এর সমর্থক শব্দ। সূর্য এর আরো সমর্থক শব্দ তপন, দিবাকর, প্রভাকর, অরুণ, মাতুন্দ, আদিত্য, বিভাকর, বালার্ক, ভাস্কর, আফতাব। আমি আবার প্রশ্নটি পড়ছি। কিরণ এর সমর্থক শব্দ নয়। এখানে কিরণের সমর্থক শব্দ নয় বলতে বোঝানো হয়েছে, অপশন দেওয়া আছে রবি, রশ্মি, প্রভা, কর। এখানে কিরণের সমর্থক শব্দ নয় হবে হচ্ছে ক নম্বর অপশন রবি। কারণ রবি অর্থ সূর্য, তাই এটি কিরণের সমর্থক শব্দ নয়। কিরণ অর্থ হলো আলো, তাই রশ্মি, প্রভা, কর এগুলো এর সবগুলোই কিরণের সমর্থক শব্দ। সূর্য এর আরো সমর্থক শব্দ তপন, দিবাকর, প্রভাকর, আরুণ, মাতুন্দ্র, আদিত্য, বিভাকর, বালার্ক, ভাস্কর, আফতাব। এবার পরের প্রশ্নটি আসছি। এখানে হচ্ছে সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য? মগের মুল্লুক, প্রকুরচুরি, বালির বাঁধ, ভরাডুবি। আমি আবারও বলছি, সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য? মগের মুল্লুক, পুকুরচুরি, বালির বাঁধ, ভরাডুবি। ভরাডুবি বাগধারার অর্থ সর্বনাশ। বাক্যে প্রয়োগ: ব্যবসা করতে গিয়ে আনিস সাহেবের ভরাডুবি হয়েছে। মগের মুল্লুক, পুকুরচুরি ও বালির বাঁধ বাগধারাগুলোর অর্থ যথাক্রমে অরাজকতা, বড় ধরনের চুরি ও ক্ষণস্থায়ী। পরের প্রশ্নে চলে যাচ্ছি। উম বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? কাঁঠাল গাছ, বট গাছ, আম গাছ, জাম গাছ। বাংলাদেশের জাতীয় গাছ হলো আম গাছ। 15 নভেম্বর 2010 বা জাতীয় বৃক্ষ হিসেবে আম গাছকে ঘোষণা করা হয়। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এখানে অপশন দেওয়া আছে বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা, যমুনা, পদ্মা, কর্ণফুলী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? ক মেঘনা, খ যমুনা, গ পদ্মা, ঘ কর্ণফুলী। এখানে উত্তর হবে হচ্ছে ন্যাশনাল রিভার কনসারভেশন কমিউনিকেশন এনআরসিসি প্রতিবেদন অনুসারে বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা এবং ক্ষুদ্রতম নদী গঙ্গিনা। আর বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা 1008টি 2023 সালের অনুযায়ী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি তাহলে? পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা এবং ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা। এরপরে প্রশ্নে, খাসিয়া উপজাতি কোন জেলায় বাস করে? খাসিয়া উপজাতি কোন জেলায় বাস করে? খাসিয়া উপজাতি রাঙামাটি, সিলেট, বান্দরবান, ময়মনসিংহ কোন জেলায় বাস করে? আমি আবার বলছি, খাসিয়া উপজাতি কোন জেলায় বাস করে? খাসিয়া উপজাতি বাস করে রাঙামাটি, বান্দরবান, সিলেট, ময়মনসিংহ। এখানে উত্তর হবে সিলেট। খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায় বসবাস করে। এদের পরিবার মাতৃতান্ত্রিক গারোদের বসবাস ময়মনসিংহ জেলায়। চাকমা, তৈনচা, মারমা, রাখাইন সহ 11টি উপজাতি পার্বত্য চট্টগ্রাম জেলায় বসবাস করে। বৈদ্যুতিক ক্ষমতার একক কি? পরের প্রশ্নটি হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার একক কি? ক ক্যালোরি, খ মিটার, গ জুল, ঘ ওয়াট। এখানে উত্তর হবে ঘ ওয়াট। বৈদ্যুতিক ক্ষমতার একক ঘ ওয়াট। বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, এসআই পদ্ধতিতে কাজ শক্তি তাপের একক জুল এবং দৈর্ঘ্যের একক মিটার। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।